আমি আজকে আপনাদের সামনে একটি স্কিন ডিজিজের পেশেন্টকে দেখাবো। এই পেশেন্টটি আমাদের কাছে 1 মাস আগে এসেছিলেন। তার সারা শরীরে রিং ওয়ার্ম বা দাগ, যা বাংলা নাম হচ্ছে দাগ, সেটা নিয়ে এসেছিলেন এবং প্রচন্ড চুলকানি, সারা শরীরে, হাতে পায়ে শরীরে গোল গোল র্যাশ, চুলকানিতে তিনি প্রায়, এবং তার থেকে রসও পড়ছিল, এবং এতে প্রায় তিনি 1 বছরের মতো ভুগছিলেন। এবং তার মধ্যে মডার্ন মেডিসিনে তার চিকিৎসা হয়েছে এবং প্রচুর মলম লাগানো হয়েছে, মানে অয়েনমেন্ট, তাতে এটা সাপ্রেশনও হয়েছে। তা আমরা এই ধরনের কেসগুলো পাই সাধারণত। পেশেন্টরা এইভাবেই বহু জায়গায় আগে ট্রিটমেন্ট করে তারপর আমাদের কাছে আসেন, এবং তাতে পেশেন্টটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তার কারণ হোমিওপ্যাথির আমাদের যে শাস্ত্র মতে এই ধরনের দাগকে কিন্তু কখনোই মলম দিয়ে সাপ্রেস করা উচিত না। এটা একটা জানি আমরা যে ছত্রাক ঘটিত রোগ, এবং যার বৈজ্ঞানিক নাম হলো মানে যে ছত্রাকগুলো এর পেছনে দায়ী থাকে সেটা হচ্ছে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম এবং এপিডার্মোফাইটন। এবং এই ছত্রাকগুলো যখন শরীরের উপর আক্রমণ করে তখন শরীরের উপরে এরকম গোল গোল চাকা চাকা মতো ইনফেকশন তৈরি করে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ এই টিনিয়া কর্পোরিস সেটা দেখাতে অনুরোধ করব। জাস্ট একটা ক্লাসিক্যাল এক্সাম্পল একটু যদি দেখান আপনি। হ্যাঁ, এই দেখুন, এইগুলো হচ্ছে এই যে গোল 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 গুলো, এগুলো হচ্ছে দাগ। এগুলো আরো ক্লোজে দেখাচ্ছেন উনি, দেখুন যখন এইগুলো কিন্তু শরীরের উপর তৈরি হয়। ঠিক আছে, এরকম ওনারও হয়েছিল। ওনার সারা হাতে, শরীরে, পায়ে সমস্ত কিছু হয়েছিল, এবং আমাদের প্রথম দিনের ভিডিও তোলা আছে, আমরা সেটা এভিডেন্স বেস কেস হিসাবে পরবর্তীকালে দেখাবো। আমরা হোমিওপ্যাথিতে যখন এই চিকিৎসা শুরু করি তখন দেখি তার হিস্ট্রি রয়েছে বহু বছর ধরে। সাধারণত এগুলো সারে না অ্যালোপ্যাথিক মেডিসিনে, এবং সারলেও সেটা সাপ্রেসড হয়ে যায়, আবার বেরিয়ে আসে। যাই হোক, আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা টোটাল কেস হিস্ট্রি করে যখন শুরু করলাম, ইন্ডিকেশনস অনুযায়ী আমরা দেখলাম যে সাপ্রেশনের হিস্ট্রি রয়েছে, এবং সেখানে আমরা তখন বুঝতেই পারলাম যে সোরা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। আমরা ইন্ডিকেশনস থেকে দুটো ওষুধ খুব কাছাকাছি চলে এসেছিল, একটা ক্যালকিরিয়া আর একটা ন্যাট্রামিউ, কিন্তু আমরা শুধুমাত্র হিট অ্যান্ড কোল্ড রিলেশনশিপে এবং মেন্টাল জেনারেলে দুটোকে আমরা আলাদা করে দিতে পেরেছিলাম। ন্যাট্রামিউরের ফেভারে আমরা যে সিমটমগুলো পেয়েছিলাম হচ্ছে পেশেন্ট খুব হট পেশেন্ট, এবং মাথা যন্ত্রণা ছিল, সান হিটে অ্যাগ্রাভেশন হয়ে যেত। পেশেন্টের মধ্যে খুব রাগ ছিল, তার রাগলে কেউ যদি সান্ত্বনা দিতে আসতো সে আরো রেগে যেত। তার মধ্যে একটা ডিপ্রেসিভ মাইন্ড ছিল, এবং মনের মধ্যে খুব একটা দুঃখ মাঝে মাঝে থাকতো, তবে সেটা সবসময় হয়তো নয়। এছাড়াও পেশেন্ট যে অ্যাপিটাইটটা ভালোই ছিল, আর চুলটা হার্ড ছিল। এই সমস্ত দেখে আমরা ন্যাট্রামিউরই প্রেসক্রিপশন করেছিলাম 0/1 0/2, এবং ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড অ্যান্টিসোরিক মেডিসিন অলসো। ক্যালকিয়া কা বোতাই, কিন্তু ন্যাট্রামিউর অ্যান্টিসোরিক মেডিসিন খুব ভালো কাজ করে, এবং অন্যান্য যে মেন্টাল জেনারেল এবং পেশেন্টের হিট অ্যান্ড কোল্ড রিলেশনশিপ আমরা দেখে নিয়ে তাকে ন্যাট্রামিউর প্রেসক্রাইব করি 0/1 0/2। এর ফলে তার আগের যে সিমটম গুলো ছিল চাকা চাকা সারা শরীরে, পায়ে, এবং সেখানে অয়েলমেন্ট লাগিয়ে সাপ্রেশন বা তার থেকে ডিসচার্জ হতো, একটা রস মতো বেরিয়ে আসতো, প্রচন্ড চুলকাতো। এই সমস্ত গুলো র্যাশ গুলো চলেই গেছে, চুলকানিও অনেকাংশে কমে গেছে, এবং পেশেন্ট এখন অনেক ভালো আছেন। এবার আপনারা পেশেন্টের মুখে শুনুন উনি কেমন আছেন, বা কিভাবে শুরু হয়েছিল, এবং আমাদের কাছে কিভাবে এলেন, কি চিকিৎসা পেলেন, কি উপকার পেলেন। সমস্যা অনেক দিন ধরে, যে আগে খাইছিলাম এলোপ্যাথি ওষুধ, ওগুলা খাইয়া কমে নাই, পরে আপনার কাছে আইছি, খাইয়া এখন এগুলো ওষুধ খাইয়া কমছে, এখন আল্লাহর মধ্যে ভালো আছে। মলম মলম লাগাচ্ছেন এখনো? না, এখন মলম লাগানো, এখন তেল ব্যবহার করতেছি। আপনি তেল ব্যবহার করতে কছিলেন, এই তেলটা এখন লাগতেছে পুরো শরীরে। আগের থেকে আপনি কেমন বোধ করছেন? আগের চেয়ে এখন স্যার ভালোই আছি। আপনার চর্মের উপরে যে চাকা চাকা গোল গোল দাগগুলো ছিল সেগুলো আছে না গেছে? স্যার এখন এখন নাই, গেছে স্যার। সেগুলো কমেছে? জি। তাহলে বুঝতে পারলেন পেশেন্টের ডেভেলপমেন্টটা। এবং এই ধরনের টিনিয়া যে কর্পোরিস, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, হোমিওপ্যাথি ওষুধে
তার কতটা পেশেন্টকে ইমপ্রুভ করেছে সেটা আপনারা দেখতে পেলেন। এবং ট্রিটমেন্ট এখন অনগোয়িং, আরো কিছুদিন চিকিৎসা চলবে, আমাদের দেখতে হবে আরো কোনো সাবপ্রেশন আছে কিনা। কিন্তু হোমিওপ্যাথি ওষুধে যে সহজেই এটাকে কন্ট্রোল করা যায় সেটা আমরা এই ওষুধ দিয়ে দেখাতে পারলাম। ধন্যবাদ।